রাসূলের মধ্যে উত্তম আদর্শ আল্লাহ তাআলা আল্লাহ রাসূলকে দিয়ে পাঠিয়েছেন। যেই রাসূল আপনার রাসূল, আমার রাসূল, শুধু তাই নাই বরং तमाम বিশ্বের জন্য রাসূল। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হে রাসূল, আপনি জানেন না আপনাকে আমি যেই আখলাক দিয়েছি, আদর্শ দিয়েছি, এই আখলাকের নাম আখলাকে কারিমা নয়। আপনাকে আমি যে আদর্শ দিয়েছি, এই আদর্শর নাম আখলাকে হাসানা নয়। আপনাকে আমি যে আখলাক দিয়েছি তার নাম হলো আযীম। এইবার বলবেন, হুজুর আখলাকে হাসান কি? আখলাকে হাসান এটাও ভালো, তবে হাসান আখলাক কাকে বলে? আপনি আমাকে একটা গালি দিয়েছেন, আমি কিছুই বললাম না, যাও তুমি চলে যাও, এটা হলো হাসান। আখলাকে কারিম কাকে বলে? কারিম হলো তুমি আমাকে একটা আঘাত করেছো, ঠিক যেই পরিমাণ তার থেকে একটু কম হওয়া, যেন বেশি না হয়। আল্লাহ তাআলা বলেন, হে নবী, আমি দুনিয়াতে কাউকে কোন নবীকে আখলাকে আযীম দান করি নাই, কিন্তু আপনাকে আমি দিয়েছি আখলাকে আযীম। আখলাকে আযীম কাকে বলা হয়? আখলাকে আযীম আঘাত করেছে, বদলা তো নেয় নাই, মাপ তো করেই দিয়েছে। শুধু তাই নয়, রাত্র বেলায় নবীজির দরজার সামনে হাজির হয়েছে, ডাক দিয়ে বলতেছে, ও চাচা, আমি আপনার ভাতিজা মুহাম্মদ এসেছি। আবু জাহাল বিরক্ত হয়ে চাবুক নিয়ে বের হয়ে এসেছে। এ মুহাম্মদ, কেন এসেছো? আল্লাহর রাসূল ডাক দিয়ে বলে, চাচা গো, কোন কৈফিয়ত চাইতে আসি নাই, বিচার নিয়ে আসি নাই, নালিশ করি নাই, আপনার কাছে এসেছি। ওই যে দিনের বেলায় আমি যখন মসজিদে নববীতে নামাজ পড়তেছিলাম, আপনি আপনার বাহিনীদেরকে নিয়ে উটের ভুঁড়ি পশা ভরে যে আমার কাঁধের উপরে উঠাইছিলেন, আমি যখন মানুষদেরকে দাওয়াত দিতে গিয়েছিলাম, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, তখন আপনি যে চাবুক দিয়ে আমাকে আঘাত করেছিলেন, ওই ছোট্ট বাচ্চাদেরকে লাগিয়েছিলেন, মুহাম্মদ দেখো হাজা মাজনুন, মুহাম্মদকে বালু নিক্ষেপ করো। ছোট বাচ্চারা বালু নিক্ষেপ করলে শরীরে বালু লাগে না। ছোট বাচ্চাদেরকে আবু জাহাল ডাক দিয়ে বলতো, এমন ভাবে বালু দিলে তার গায়ে বালু লাগবে না, আগে থুতু নিক্ষেপ করো, ভিজা ভিজা শরীর থাকবে, এরপরে বালু নিক্ষেপ করবা, থুতুতে বালু জড়িয়ে যাবে। নাউযুবিল্লাহি মিন যালিক। ও চাচা, এরপরেও যখন মুহাম্মদকে থামাইতে পারেন নাই, আপনি চাবুক নিয়ে মুহাম্মদের গায়ে আঘাত করেছিলেন, বিচার নিয়ে আসি নাই, নালিশ নিয়ে আসি নাই। ওগো চাচা, আমি জানতে এসেছি আপনার শরীরে, আপনার হাতে আমাকে আঘাত করতে যে ব্যথা লাগে নাই তো? সুবহানাল্লাহ। তাও বললেন, মেরেছে, বদলা তো নেয় নাই, অভিযোগ করে নাই, বরং মারতে যে কষ্ট হয়েছে কিনা খবর নিতে গেছে। এর নাম হলো আখলাকে আযীম। আপনার নবী, আমার নবী আখলাকে আযীম আর অধিকারী। আপনার নবী আর আমার নবী এই तमाम বিশ্বের জন্য মডেল। আপনার শরীর সাজাইবেন তার জন্য মডেল আপনার নবী, আমার নবী। দুনিয়ার সাকিব আল হাসানের দিকে যাওয়া লাগবে না, ওই বেঈমান মেসির আদর্শকে ফলো করা লাগবে না, ওই বেদিন রোনাল্ডোর আদর্শকে ফলো করা লাগবে না। এ যুবক, তোমার জন্য আদর্শ আল্লাহ তাআলা দিয়েছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যে আদর্শ এনেছেন, এই আদর্শের কাছে দুনিয়ার সমস্ত আদর্শ নিচে।
একটা মাত্র আদর্শের দাম আল্লাহর কাছে আছে। কার আদর্শ? কথা বলছেন না। আল্লাহর নবীর আদর্শ। নবীর আদর্শ ধরলে এবার কি লাভ হবে? লাভ ছাড়া তো মানুষ কাজ করে না। আমরা যে আল্লাহ রসুলের আদর্শ ধরবো, লাভ দেখতে হবে না? কথা বলছেন, আপনারা রাগ করছেন? আল্লাহ তাআলা বলেন, যদি নবীর আদর্শ ধরো, ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ তাআলা বলেন, যদি রাসূলকে মডেল বানাও, ইয়াগফির লাকুম যুনুবাকুম, তোমার সব গুনাহকে maaf করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। আল্লাহু গফুরুর রহিম, কারণ আল্লাহ তাআলা অত্যন্ত ক্ষমাশীল। এ মুসলমান যুবক ভাই, এইবার আমি আপনাদেরকে একটা মিসাল দেব, একটু বোঝানোর চেষ্টা করব। আপনার আমার লাশ যখন কবরে রাখা হবে, আপনার আর আমার এলাকার যখন কাউকে লাশ কবরের মধ্যে রাখা হয়, একটা দোয়া পড়া হয়, বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলিল্লাহ। জানেন না? এইটা যদি ছোট বাচ্চা মরে তাও বলে আলা মিল্লাতি রাসূলিল্লাহ। হে পর্দালের মা শোনো, তুমি মারা গেলে তোমার সময় পড়া হয় আলা মিল্লাতি রাসূলিল্লাহ। তোমাকে কবরে রেখে গেলাম মেসির আদর্শে নয়, সাকিব আল হাসানের আদর্শে নয়, তোমাকে কোন নায়ক নায়িকার আদর্শে নয়, তোমাকে কবরের মধ্যে রেখে গেলাম মুহাম্মাদুর রাসূলুল্লাহর আদর্শ। এইবার আপনারা আমার কাছে একটা প্রশ্ন রেখে গেলাম। আপনাকে দাওয়াত দিয়েছে আপেল মার্কা চেয়ারম্যান, আপনাকে দাওয়াত দিয়েছে অমুক দিন আমার বাড়িতে একটু খাওয়া দাওয়ার অনুষ্ঠান হবে। আপনি আপেল মার্কার একজন কর্মী, ঘর বাড়ি বিক্রয় করে আপেল মার্কার জন্য সুন্দর বড় আপেল বানিয়েছেন। ইতিপূর্বে অনেকজন ছিল যারা ঘর বাড়ি বিক্রয় করে একটা নৌকা বানাইছে, পুরস্কার হিসাবে ওরকম 10 গুণ একটা ঘর পেয়ে গেছে। জানেন না আপনারা এই ঘটনা? কিছুই জানেন না আপনারা, নাকি রাগ করছেন? মাঝে মাঝে একটা হা না বলতে হবে তো, শোনেন নাই আপনারা? তো আপেল মার্কার আপনি একজন কর্মী নির্বাচন করেছেন, তার জন্য আপনার বহুত সম্পদ খরচ করেছেন। যেই দিন আপনার আপেল মার্কার বাড়িতে দাওয়াত খাইতে যাওয়ার কথা, আপনি একটা সুন্দর গেঞ্জি গায়ে দিয়েছেন, ফুটবল মার্কাওয়ালার একটা গেঞ্জি গায়ে দিয়ে আপনি আপেল মার্কার বাড়িতে দাওয়াত খাইতে গেছেন। আপনাকে দাওয়াত খাইতে দেবে না জুতা পিটা করবে? কথা বলছেন না। দাওয়াত খাইতে দেবে আপনাকে? তুমি যত বড় ভক্ত হও আমার, আগে সরব, পরে তোমার সাথে হিসাব নিকাশ হবে। এ মুসলমান, আপনাকে আমাকে কবরের মধ্যে রাখা হলো, বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলিল্লাহ। তোমাকে আমি রাসূলের আদর্শেই রেখে আসলাম, কিন্তু রাসূলের আদর্শ কোথায়? রাসূলের আদর্শ ছাড়তে ছাড়তে, রাসূলের আদর্শ ছাড়তে ছাড়তে, একটা একটা করে আদর্শ ছাড়তে ছাড়তে, এখন আমি রাসূলের আদর্শ কোথায়? বলে হুজুর, রাসূলের আদর্শ দাড়ি রাখা। দাড়ি যদি না রাখি তাহলে কি রাসূলের আদর্শ মানা হবে না? আরেকটা গল্প মনে পড়ে গেল। আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহি একটা গল্প লিখেছে। একজন মানুষ ওই যে পিঠে ট্যাটু আঁকায়, ট্যাটু আপনারা বোঝেন না? ছবি আঁকায়, ছবি পিঠে যেগুলো ট্যাটু আঁকায়, স্থায়ীভাবে আঁকায়, ওইগুলো আগের জামানায়, এখন তো বিভিন্ন স্টিকার দিয়ে আঁকায়, আর আগে ভালো করে সুচ দিয়ে ছুরি দিয়ে একবার স্থায়ীভাবে আঁকায়। এখন এক আল্লাহর বান্দার মনের খুব স্বপ্ন যে আমি মানুষকে ভয় দেখাবো, তাই এক ট্যাটু আঁকানোওয়ালার কাছে গেছে যে হুজুর, ওই ট্যাটু আঁকার ভাই, আপনি আমার পিঠে একটা বাঘের ছবি আঁকায় দেন, তাহলে মানুষ ভয় পাবে, আমার খুব মজা লাগবে, মানুষকে একটু ভয় দেখাবো। আল্লাহর বান্দার পিঠটা নিয়ে ওই ট্যাটু আঁকাই যে ভাই ছবি অঙ্কন করে, ও যখন সুচটা নিয়ে, কেসিটা নিয়ে, ও যখন তার ব্লেডটা নিয়ে আস্তে করে একটু গোতা দিয়েছে, আর উনি ব্যথায় ইস করে লাফায় উঠে
বলছে ভাই খুব কষ্ট হয়, এখন কিয়া খাও? বলে ভাই এখন তো বাঘের মাথা কাই। ও ভাই মাছ ছাড়া কি মাথা হয় না? বলছে হ্যাঁ ভাই বাঘ ছাড়া মাথা ছাড়া কি বাঘ হয় না? বলছে হ্যাঁ মাথা ছাড়া বাঘ হয়। এইবার আস্তে করে সুস্টার বেলেটটা নিয়ে ডান পাশে যখন গোতা দিয়েছে, আল্লাহর বান্দা লাফ মেরে বলে ও ভাই ব্যথা এখন তো আরো বেশি লাগে দেখা যায়, এখন আপনি কি আঁকান? বলে ভাই বামের আমি ডান পা আঁকাই। বলে কেন ডান পা ছাড়া কি বাঘ হয় না? বলে হ্যাঁ তাও হয়। আচ্ছা ডান পা বাদ দাও। বাম পা গাইতে গেছে, আল্লাহর বান্দার ব্যথা লাগে, বাম পা ছাড়া বাঘ হয় না। বলে হয় বাম পা বাদ, পেটটাও বাদ হয়ে গেল। এবার ওই নকশা কানেওয়ালা বলছে ও ভাই তোমার এই মাথা ছাড়া বাঘ আর পা ছাড়া বাঘ হাত ছাড়া বাঘ, এই বাঘের দ্বারা তো মানুষ ভয় পাবে না, এই বাঘের দ্বারা মানুষকে ভয় দেখানো যাবে না। ও আল্লাহর বান্দা বলে হুজুর দাড়ি ছাড়া কি রসুলের আদর্শ হয় না? আচ্ছা দাড়িটা বাদ দিলাম, এবার তুমি আসো। বলে হুজুর খালি কি টুপি দিলেই কি ইসলাম হয়? টুপিটা কি বাদ দিলে ইসলাম হয় না? ও হুজুর নামাজ না পড়লে কি হবে? আমার অন্তর ঠিক আছে, আমার ভিতরের খবর তো আপনি জানেন না, আমি পাক্কা ইমানদার। তুমি কেমন ইমানদার? তোমার চেহারা দেখলেই বোঝা যায়, চেহারাটা শয়তানের মতো দেখা যায়। চিল্লাই বলেন ঠিক কিনা? আপনারা তো ওই এলাকার মানুষ না, আমার বাড়ি কুষ্টিয়ায়। বড় বড় জটালা আছে, এই বড় বড় মোষ, কতদিন যে কাটে নাই। আর উপরের কথা বাদ, নিচে যা আছে ও যদি নদীতে রাখা হয় জাল লাগবে না, মাছ সব একলাই হতে বেঁধে যাবে। এই ফকিরা মাঝে মাঝে বাদে যদি সালাম আলাইকুম দিলে, এবার দেখা গেল হুজুর কোন জায়গা থেকে আসলেন? মসজিদ থেকে। কি ব্যাপার চাচা নামাজ পড়বেন না? শুরু করে দেয়, নামাজ কি হুজুর? আমার ভিতরে একবারে